আমি দুবাই এসেছি 2019 সালে। তখন আমি একটা ইউএস কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতাম, দুবাই থেকে রিমোটলি কাজ করতাম। আমি তখন রিয়েল এস্টেটে ছিলাম না, কিন্তু রিয়েল এস্টেটে যারা কাজ করতো তাদের সাথে অ্যাক্টিভলি আমার যোগাযোগ ছিল। যা দেখলাম 2020 সালে পরের বছরই একেবারে পুরো প্রপার্টি মার্কেট ক্র্যাশ। যেটা বুঝলাম ওই এক্সপিরিয়েন্স থেকে সেটা হচ্ছে দুবাই প্রপার্টি কেনার সময় আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। যদি র্যান্ডম বিসি ক্যাটাগরির যে ডেভেলপারগুলো আছে ওখান থেকে, যেখান থেকে প্রপার্টি নেওয়াটা খুব ইজি, মানে আপনি গেলে প্রপার্টি নিতে পারবেন, ওই ধরনের ডেভেলপার থেকে প্রপার্টি কিনলে আপনার ভবিষ্যতে এই প্রপার্টি নিয়ে খুবই ঝামেলার মধ্যে যেতে হবে এবং প্রপার্টি অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা অনেক দুষ্কর। কিন্তু যারা এই ক্যাটাগরি মেজর ডেভেলপার, গভর্নমেন্ট ডেভেলপারগুলো আছে, গভর্নমেন্ট ডেভেলপার কারা? ইমার, ওয়াসিল, ডিপি, মিরাজ, নাখিল, এরা হচ্ছে গভর্নমেন্ট ডেভেলপার। এদের থেকে প্রপার্টি পাওয়া নতুন এজেন্টদের জন্য এটা ভুলে যান, তাদের পক্ষে সম্ভবই না। এবং যদি এজেন্সি যদি স্ট্রং না হয় তারাও এই প্রপার্টিগুলো নিতে পারবেন। এই জন্য আপনি দেখবেন নতুন এজেন্টগুলো যেগুলো আসে বি সি ক্যাটাগরির প্রপার্টিগুলো আপনাদেরকে পিচ করে। আমি ব্যক্তিগতভাবে যেটা চাই যে বেস্ট ডেভেলপারগুলো থেকে বেস্ট প্রপার্টি আপনাকে কিনে দিতে, যেখানে আমাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হবে, আপনার টেনশন থাকবে কম, এবং এই প্রপার্টিগুলো হ্যান্ডওভারের আগে এবং হ্যান্ডওভারের পরে আপনি বিভিন্ন বায়ার এবং এজেন্ট থেকে কল পাবেন যে আপনি এই প্রপার্টিটা বিক্রি করবেন কিনা। এই ধরনের প্রপার্টি আমি সেল করার জন্য চেষ্টা করি, এবং আমি যেহেতু আপস অ্যান্ড ডাউন দেখেছি দুবাই রিয়েল এস্টেটের, আমি সবসময় এই ব্যাপারে কনসিয়াস থাকি। তাই যদি আমার কাছ থেকে প্রপার্টি কিনতে চান, প্রবাসী হয়ে থাকেন, তাহলে আমাকে এখনই কন্ট্যাক্ট করুন। নতুন ভিডিওর জন্য আমাকে এখনই ফলো করুন।